প্রখর তাপপ্রবাহ ও অসহনীয় গরমের জেরে সৌদি আরবের মক্কায় চলতি বছরের হজে মৃত্যু হয়েছে 550 জনেরও বেশি হজ যাত্রীর। সৌদিতে তীব্র দাবদাহের কারণে ওই হজ যাত্রীরা মারা গেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত 21 জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে হজের আনুষ্ঠানিকতা শুরুর আগে 17 জন এবং পরে 4 জন। বুধবার হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক। মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে 18 জন পুরুষ ও 3 জন নারী। তাদের মধ্যে মক্কায় 16 জন, মদিনায় 4 জন এবং মিনায় 1 জন মারা গেছেন। হজের আনুষ্ঠানিকতা শুরুর পর যে 4 জন মৃত্যু হয়েছে তাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মোহাম্মদ আলমগীর হোসেন খান। গত 16 জুন মিনায় মারা যান তিনি। বাকি 3 জনের নাম পরিচয় এখনো জানা যায়নি। হজের আনুষ্ঠানিকতা শুরুর আগে গত 12 জুন বুধবার সৌদিতে 2 জন মারা যান। তারা হলেন মোহাম্মদ শাহ আলম ও সুফিয়া খাতুন। তাদের বাড়ি যথাক্রমে কুমিল্লা ও কিশোরগঞ্জে। চলতি হজ মৌসুমে সৌদি আরবে প্রথম বাংলাদেশি হিসেবে গত 15 মে মোহাম্মদ আসাদুজ্জামান নামে এক হজযাত্রী মারা যান। মারা যাওয়ার অন্য হজযাত্রীরা হলেন নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মোহাম্মদ আসাদুজ্জামান, ভোলা জেলার মোহাম্মদ মোস্তফা, কুড়িগ্রাম জেলার লুৎফর রহমান, ঢাকা জেলার নবাবগঞ্জের মুরতাজুর রহমান, চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার মোহাম্মদ ইদ্রিস, ঢাকা জেলার মোহাম্মদ শাহজাহান, কুমিল্লা জেলার আলী ইমাম ভুইয়া, কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মোহাম্মদ জামাল উদ্দিন, কক্সবাজার জেলা রামু উপজেলার মোহাম্মদ নুরুল আলম, কক্সবাজার জেলা চাকরিয়া উপজেলার মাকসুদ আহমদ, ফরিদপুর জেলার মমতাজ বেগম, ঢাকার রামপুরার বাসিন্দা আরিফুল ইসলাম, গাইবান্ধা জেলা গোবিন্দপুর উপজেলার মোহাম্মদ সুলাইমান, রংপুরের মিঠাপুকুর উপজেলার শাহজাদ আলী এবং রংপুরের তারাগঞ্জের গোলাম কুদ্দুস। সৌদি আরবের আইন অনুযায়ী কোনো ব্যক্তি হজ করতে গিয়ে যদি মারা যান তাহলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয়, নিজ দেশে আনতে দেওয়া হয় না। এমনকি পরিবার পরিজনের কোনো আপত্তি গ্রাহ্য করা হয় না। মক্কায় হজযাত্রীরা মারা গেলে মসজিদুল হারামে জানাজা হয়।